ওকে। তো দেখো যে আজকে যে টপিকটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে লাইট। মোস্ট ইম্পোর্টেন্ট টপিক। না তোমাদের এক্সামে এখান থেকে ১ টা কিংবা ২ টো কোয়েশ্চেন দিয়েই থাকে। সো ভালোভাবে টপিকগুলোকে দেখবে। যা কিছু তোমাদের থিওরি পোরশন আছে এবং কোয়েশ্চেন আছে সবগুলো কিন্তু করিয়ে দেবো, রাইট? তো এটা হচ্ছে পার্ট 1 ভিডিও। এটা হচ্ছে তোমাদের পার্ট 1 ভিডিও। এরপরে বিভিন্ন পার্টে ভিডিওগুলো নিয়ে আসবো। ঠিক আছে? চলো। ফার্স্ট কোয়েশ্চেন হবে যে হোয়াট ইস লাইট? ফার্স্ট কোয়েশ্চেন রাইজ হবে যে হোয়াট ইস লাইট? লাইট মিনস না ছোটবেলা থেকে তোমরা পড়ে এসেছো যে হোয়াট ইজ লাইট? না লাইট হচ্ছে একটা ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ, যেটাকে বলা হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। সেটাই দেখো এখানে লিখা আছে যে আলো হলো একটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, দ্যাট মিনস ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ। আচ্ছা, ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ মিনস যেটা ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডের কম্বিনেশনের ফলে ক্রিয়েট হয়ে থাকে, সেটাকে বলা হচ্ছে ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ, রাইট? তো অনলি কি লাইট ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ? না, অনলি লাইট ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ না। লাইট ছাড়াও আরো অনেকগুলো ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ রয়েছে। যেমন যেমন হচ্ছে এখানে দেখো লিখা আছে গামা রে, এক্স রে, ইউভি রে, ভিজিবল লাইট, ইনফ্রারেড, মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ। এই সবগুলো হচ্ছে ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ। ওকে? তো লাইটের যেরকম প্রপার্টিস থাকে সিমিলারলি ভাবে এই ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ সেগুলোরও সেম প্রপার্টি থেকে থাকে। আরেকটা জিনিস তোমরা জানো যে লাইটটা ফ্রি স্পেসে ট্রাভেল করতে পারে। তার মানে শূন্য মাধ্যম যেটাকে বলা হয় তোমার, যেমন ধরো সান থেকে আর্থ লাইট আসছে, মাঝে কি কোনো মিডিয়াম আছে? না, কোনো মিডিয়াম নেই, ফ্রি স্পেস। তাহলে ফ্রি স্পেসের মধ্যেও কিন্তু লাইট সেটা ট্রাভেল হয়ে থাকে। শুধুমাত্র লাইট না, এখানে যতগুলো লিখা আছে সবগুলোই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এবং সবগুলোই ফ্রি স্পেসে কিন্তু ইজিলি ভাবে ট্রাভেল করতে পারে। হয়েছে? আচ্ছা, এখানে দেখো কিছু স্পেসিফিক পয়েন্টকে তোমাদেরকে মাথায় রাখতে হবে। যেমন যেমন হচ্ছে যে এখানে যে এতগুলো ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ লিখা আছে, এই ৭ টাই ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ রয়েছে। এর বাইরে কিন্তু আর কোন রকম ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ নেই। তো এখানে এই ৭ টা টপিকের মধ্যে এই যে ৪ নাম্বার পয়েন্ট যেটা ভিজিবল লাইট, এটাই তোমাদের টপিকে রয়েছে। এটাকে আমরা দেখব। এই ভিজিবল লাইট। এখানে কি মাথায় রাখবে? না এই যে ভিজিবল লাইট তার রেঞ্জ কি লিখা আছে? 400 ন্যানোমিটার টু 750 ন্যানোমিটার। এই রেঞ্জটাকে মাথায় রাখবে। ডিরেক্ট কোয়েশ্চেন দিয়ে দেয় যে ভিজিবল লাইটের রেঞ্জ কত? অপশন দিয়ে দেবে। তাহলে 400 ন্যানোমিটার টু 750 ন্যানোমিটার। আর 1 ন্যানোমিটার, ন্যানোমিটারকে রিপ্রেজেন্ট করা হয় এম দ্বারা, ইজ ইকুয়াল টু হয় 10 টু দি পাওয়ার মাইনাস 9 মিটার। 1 ন্যানোমিটার ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার মাইনাস 9 মিটার। হয়েছে? আচ্ছা। আরেকটা জিনিসকে মাথায় রাখবে যে ভেলোসিটি অফ লাইট, এই যে লাইট দ্যাট মিনস ভিজিবল লাইট, এর ভেলোসিটি হচ্ছে 3 ইনটু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড। দেখো লিখা আছে 3 ইনটু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড। কোথায়? না ইন ফ্রি স্পেস, যেটাকে বলা হয় শূন্য মাধ্যম, রাইট? যা আচ্ছা, অনলি কি লাইট এর ভেলোসিটি 3 ইনটু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড? না, অনলি লাইট না। এখানে যতগুলো ওয়েভ লিখা আছে অ্যাকচুয়ালি ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ লিখা আছে। সেই সব ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভের ভেলোসিটি হচ্ছে 3 ইনটু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড। ঠিক? তাহলে এখানে কি মাথায় রাখবে? না ফার্স্ট পয়েন্ট হচ্ছে ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ, লাইট হচ্ছে একটা ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ। আচ্ছা, ভিজিবল লাইট রে এর রেঞ্জ কত? না 400 ন্যানোমিটার টু 750 ন্যানোমিটার। আচ্ছা, এই যে ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ, এদের ভেলোসিটি কত? না এদের ভেলোসিটি হয়ে থাকে 3 ইনটু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড। এর বেগ হয়ে থাকে 3 ইনটু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড। হয়েছে? আচ্ছা, এখানে এগুলো মাথায় রাখলেই হবে। আরেকটা জিনিসকে মাথায় রাখবে যে এই যে ৭ টা তোমার ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ লিখা আছে, এগুলো হচ্ছে ইলেক্ট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। এগুলোই হচ্ছে ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ, রাইট? তাহলে এই ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভের মধ্যে কোন ওয়েভের তোমার ওয়েভলেংথ এর ভ্যালু বেশি কিংবা ফ্রিকোয়েন্সি এর ভ্যালু বেশি? ওয়েভলেংথ, ফ্রিকোয়েন্সি কি জিনিস? এটা নেক্সট স্লাইডে ডিসকাস করছি। না সাপোজ কোন একটা ওয়েভ ট্রাভেল করছে। তাহলে ওয়েভ, এটা হচ্ছে একটা ওয়েভ, তাই না? এরকম ভাবে একটা ওয়েভ যাবে। তাহলে এখানে এরকম ভাবে একটা ওয়েভ যদি ট্রাভেল করে থাকে, তাহলে ওয়েভলেংথ মিনস হচ্ছে যে এই পোরশনটাকে কেটে পরে তুমি যদি এই সাইডে লাগাও, তাহলে একটা সার্কেল পাবে? অবভিয়াসলি স্যার পাওয়া যাচ্ছে।
তাহলে যে ডিসট্যান্স অব্দি একটা সার্কেল পাওয়া যায় সেই ডিসট্যান্সকে বলা হচ্ছে ওয়েভলেংথ অথবা তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এই যে ডিসট্যান্স, এই ডিসট্যান্সকেই বলা হচ্ছে ওয়েভলেংথ ল্যাম্বডা। ঠিক আছে? তাহলে ওয়েভলেংথ বলা হচ্ছে এই ডিসট্যান্সকে। আরেকটা টার্ম বলা হলো যেটাকে বলা হচ্ছে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি মিনস সাপোজ তুমি স্টপওয়াচে সেট করেছো 1 সেকেন্ড। এই 1 সেকেন্ড টাইমে ওয়েভটা ধরো এখান থেকে এই ডিসট্যান্স ট্রাভেল করেছে। তাহলে কতগুলো ফুল ওয়েভ ক্রিয়েট করেছে? না স্যার এখানে একটা ফুল ওয়েভ আর এখানে একটা ফুল ওয়েভ। তাহলে কটা ফুল ওয়েভ? এখানে একটা ফুল ওয়েভ আর এখানে একটা ফুল ওয়েভ। টোটাল ২ টো ফুল ওয়েভ ক্রিয়েট করেছে। তাহলে ফ্রিকোয়েন্সি কত হবে না? 2। তাহলে এইরকমভাবে ফ্রিকোয়েন্সি আর ওয়েভলেংথকে কিন্তু ডিফাইন করা হয়ে থাকে। তাহলে ওয়েভলেংথের ফর্মে যদি লাইট রেগুলোকে সাজানো হয়, এখানে যতগুলো লাইট রে আছে, তাহলে ফার্স্টে হবে রেডিও ওয়েভ, দেন মাইক্রো, দেন ইনফ্রারেড, দেন ভিজিবল লাইট, দেন ইউভি, দেন এক্স-রে, দেন হচ্ছে গামা রে। আর ফ্রিকোয়েন্সির ফর্মে হলে উপরের থেকে নিচে লিখে যাবে। এটা হচ্ছে ফ্রিকোয়েন্সির ফর্মে অথবা যেটাকে বলা হয় তোমার কম্পাঙ্ক। কম্পাঙ্কের ফর্মে লিখলে। এগুলো দেখো এখানে সুন্দরভাবে লিখা আছে। এগুলো কিন্তু তোমরা নোট ডাউন করে নেবে। ঠিক? আচ্ছা। যদি এনার্জি ফর্মে বলে, এনার্জি সবচেয়ে বেশি হবে যেরকমভাবে ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়ে থাকে। গামা রে, এক্স রে, ইউভি রে, ভিজিবল, ইনফ্রারেড, মাইক্রোওয়েভ, রেডিও সেই রকমভাবে কিন্তু এনার্জিও হয়। তাহলে সবচেয়ে মোস্ট এনার্জি হচ্ছে গামা রে এবং সবচেয়ে লো এনার্জি হচ্ছে রেডিও ওয়েভ। তাহলে এখান থেকে ওয়েভলেংথ এর ফর্মে আর ফ্রিকোয়েন্সির ফর্মে জিনিসগুলোকে পরপর কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে? তাহলে এই যে স্পেকট্রাম, স্পেকট্রাম তোমাদেরকে পুরোটাই পরপর মনে রাখতে হবে। যে গামার পরে এক্স রে হয়, এক্স রে এর পরে ইউভি লাইট রে হয়। তাহলে সিকোয়েন্স ওয়াইজ জিনিসগুলোকে একটু মনে রাখবে। ঠিক? আচ্ছা। এটা হলো। নেক্সট তোমাদের আসি রিফ্লেকশন। এটাকে বলা হচ্ছে আলোর প্রতিফলন। হোয়াট ইস রিফ্লেকশন? সিম্পল জিনিস। তোমরা দেখে থাকো যে সাপোজ একটা কাঁচ নিলে, এখানে লাইট রে এসে পড়ে এই সাইডে রিফ্লেক্ট হয়। তাহলে সেই প্রসেসটাকেই কি বলা হয়? রিফ্লেকশন। দেখো এটাই এখানে লিখা আছে যে এদিকে তাকাও। না এই যে লাইট রে আসছে, লাইট রে এসে পর এখানে হিট করবে। এটা মিরর একটা লিখা আছে মিরর। মিররে হিট করার পর এরকমভাবে রিফ্লেক্ট হবে। এই প্রসেসটাকে বলা হচ্ছে রিফ্লেকশন। এখানে কিছু, কিছু পয়েন্ট আছে যেগুলোকে তোমাদেরকে মাথায় রাখতে হবে। দেখো এখানে একটা ডটেড লাইন ড্র করা আছে। তাই না? হ্যাঁ। এই ডটেড লাইন হচ্ছে এই যে মিরর এর সাথে পারপেন্ডিকুলার। মিররের সাথে পারপেন্ডিকুলার। সেইজন্যই এটাকে বলা হয় নরমাল অথবা এটাকে বলা হয় অভিলম্ব। ঠিক? তাহলে এগুলোকে নাম দিয়ে দিচ্ছি, হ্যাঁ? আ এ, বি, সি। তাহলে এই যে এবি লাইট রে, এ টু বি সেটাকে বলা হচ্ছে আপতিত রশ্মি। আপতিত রশ্মি। ইনসিডেন্ট রে। ঠিক? দেন হচ্ছে বি টু সি, এটাকে বলা হবে প্রতিফলিত রশ্মি। রিফ্লেক্টেড রে। ঠিক? আর এই যে ডটেড লাইনটা ড্র করা আছে না? সেটাকে একটা নাম দিয়ে দিই। আ এখানে এম, আচ্ছা এখানে এন দিতে এটা এম আছে, হ্যাঁ? এম পয়েন্টটাকে তুমি বি বলতে পারো। তাহলে এম এন এটাকে বলা হচ্ছে পারপেন্ডিকুলার। এটাকেই বলা হয় অভিলম্ব। হয়েছে? তাহলে এই পয়েন্টগুলোকে মাথায় রাখবে। আর এই যে এম পয়েন্ট না আর বি পয়েন্ট বলা যেতে পারে। বি পয়েন্টটাকে বলা হচ্ছে পয়েন্ট অফ ইনসিডেন্ট। পয়েন্ট অফ ইনসিডেন্ট। বাংলাতেও লিখে দিচ্ছি এটাকে বলা হচ্ছে আপতন বিন্দু। এই পয়েন্টটাকে বলা হচ্ছে আপতন বিন্দু। হয়েছে? তাহলে এই সবগুলো কিন্তু মাথায় রাখবে।
আচ্ছা, ডেফিনেশনটাও লিখে নাও। দেখে নাও একবার। না, আলোক রশ্মি কোনো মাধ্যমের বিভেদ দলে আপতিত হলে ওই আলোক রশ্মিটি আবার প্রথম মাধ্যমে ফিরে আসে, এই ঘটনাকে কি বলা হয়? রিফ্লেকশন। সিম্পল ব্যাপার। ঠিক? আচ্ছা, নেক্সট টপিকে আসি। নেক্সট হচ্ছে রিফ্লেকশনের ২ টো ল আছে। ফার্স্ট ল তে কি বলা হচ্ছে? না, ফার্স্ট ল তে বলা হচ্ছে যে ইনসিডেন্ট রে, এই ইনসিডেন্ট রে, রিফ্লেক্টেড রে আর নরমাল, এই ৩ টে একই প্লেনে থাকবে। কোন প্লেন? না, এই যে প্লেন, দেখো এখানে লিখা আছে দেখে নাও। এই প্লেনে কিন্তু ৩ টে লাইট রে থাকবে। এটাই বলা হচ্ছে ফার্স্ট ল। তাহলে কি জিনিস? না, ইনসিডেন্ট রে, রিফ্লেক্টেড রে আর নরমাল, এই ৩ টে একই সমতলে থাকে। লাই ইন দ্য সেম প্লেন। দেখে নাও ডেফিনিশন এ এটাই লিখা আছে। যে আলোক রশ্মি, কোনো আলোক রশ্মির প্রতিফলনের জন্য আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব সর্বদা একই সমতলে। এই লাইনটাকে মাথায় রাখবে, সমতলে। কোশ্চেন দিয়ে দেয় যে একই সমতলে থাকবে, একই লাইনে থাকবে, কিংবা আরো আদার কিছু অপশন দিয়ে দেয়। তাহলে কিসে থাকে? না, একই প্লেনে থাকে। ঠিক? আচ্ছা, নেক্সট টপিক আসি। নেক্সট হচ্ছে সেকেন্ড ল। সেকেন্ড ল একদম সিম্পল জিনিস। কি জিনিস সেকেন্ড ল? না, সেকেন্ড ল তে বলা হচ্ছে যে, আরে চ্যুতিকণ চলে এলো। হ্যাঁ, এখানে আছে সেকেন্ড ল। সেকেন্ড ল তে দেখো কি বলা হচ্ছে? যে এখানে দেখে নাও একটু। হুম, হুম। ইনসিডেন্ট লাইট রে, যেটাকে বলা হচ্ছে আপতিত রশ্মি। আর এটা হচ্ছে রিফ্লেক্টেড লাইট রে, প্রতিফলিত রশ্মি। আর নরমাল। এরপর অ্যাঙ্গেল আমরা দেখব। এখানে একটা অ্যাঙ্গেল দেখো ক্রিয়েট করেছে I, তাই না? আরেকটা জিনিস মাথায় রাখবে, অ্যাঙ্গেল অলওয়েজ মেজার্ড ফ্রম নরমাল। এই নরমালের সাথেই অ্যাঙ্গেলকে মেজারমেন্ট করা হয়। তোমার মনে হতে পারে যে স্যার এখানেও তো অ্যাঙ্গেল ক্রিয়েট হচ্ছে, বাট এই অ্যাঙ্গেলটাকে আমরা কনসিডার করব না। অ্যাঙ্গেল অলওয়েজ কনসিডার কোন জায়গা থেকে করতে হবে? যে করতে হবে না, নরমাল থেকে করতে হবে। তাহলে এখানে যে অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে I, সাপোজ এখানে অ্যাঙ্গেল ক্রিয়েট করলো R, রাইট? R। তাহলে সেকেন্ড ল অফ রিফ্লেকশন কি বলছে? না, সেকেন্ড ল অফ রিফ্লেকশন বলছে যে অ্যাঙ্গেল I এর সাথে অ্যাঙ্গেল R সেম হবে। অ্যাঙ্গেল I এর সাথে অ্যাঙ্গেল R সেম হবে। যেকোনো রিফ্লেকশনের ক্ষেত্রে। ঠিক? তাহলে অ্যাঙ্গেল I মিনস আপতন কোণ, ইজ ইকুয়াল টু প্রতিফলন কোণ। এটাকেই বলতে পারো যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। হয়েছে? অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। তো এটা কিন্তু যেকোনো রিফ্লেকশনের ক্ষেত্রেই পসিবল হবে। দেখো সেটাই লিখা আছে যে আপতন কোণের মান প্রতিফলন কোণের মানের সাথে সমান হয়। ইম্পোর্টেন্ট, এটাই কাজে লাগে কিন্তু। ঠিক আছে? আচ্ছা, নেক্সট আসি। নেক্সট হচ্ছে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, চ্যুতিকোণ। এটা সিম্পল জিনিস। একটু ভালোভাবে দেখবে। না, এখান থেকে একটা লাইট রে আসছে এরকম, এটা এ থেকে জি তে আসছে, হ্যাঁ? সাপোজ কনসিডার করো যে মিররটা প্রেজেন্ট নেই। তাহলে এই যে লাইট রে, সেটা এই ডটেড পাথে ট্রাভেল করবে। তাই তো? ওকে। এরপর তুমি কি করলে? না, এখানে একটা মিররকে ইন্ট্রোডিউস করে দিলে। তাহলে মিররটাকে যখনই দেবে, লাইট এটা এই পাথে ট্রাভেল করবে। ঠিক আছে? তাহলে ডেভিয়েট কত অ্যাঙ্গেলে হলো? না স্যার, আগে এরকম যাচ্ছিল, এখন যাচ্ছে এরকম। তাহলে এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। তাই না? এটাকেই রিপ্রেজেন্ট করা হয়েছে ডেল্টা দ্বারা। এই ডেল্টাকেই বলা হচ্ছে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, ডেল্টা। ডেল্টা ইজ ইকুয়াল টু কি লিখা যাবে? না দেখো, এটা তো একটা স্ট্রেট লাইন। এখান থেকে এ থেকে জি, জি টু এ, এ থেকে জি টু ও, ও থেকে এ প্রাইম, পুরোটাই হচ্ছে একটা স্ট্রেট লাইন। আর স্ট্রেট লাইনের অ্যাঙ্গেল হয়ে থাকে 180 ডিগ্রি। মাইনাস করতে হবে। কত মাইনাস করতে হবে? না, এই অ্যাঙ্গেলটাকে আই দেওয়া আছে না? আই না দিয়ে আমরা দিচ্ছি থিটা। তাহলে অ্যাকর্ডিং টু ল অফ রিফ্লেকশন, এটা থিটা হলে তাহলে এটাও হবে থিটা। দুটোই হচ্ছে থিটা।
তাহলে 180 মাইনাস 2 থিটা যদি করা হয় তাহলে তো এই অ্যাঙ্গেল পাওয়া যাচ্ছে। তাই না? তাহলে এটাই হচ্ছে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। ডেল্টা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 2 থিটা। মোস্ট ইম্পোর্টেন্ট জিনিস এটাকে কিন্তু মাথায় রাখবে। হোয়ার থিটা ইজ কল্ড অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট, আপতন কোণ। অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট। হয়েছে? ঠিক আছে। এরপরে দেখো ১ নাম্বার করছি। ইফ থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি। 0 ডিগ্রি মিনস ডায়াগ্রাম কি রকমের হবে? না 0 ডিগ্রি মিনস ডায়াগ্রামটা হয়ে যাবে এরকম। না এটা সাপোজ একটা মিরর। এই মিররে একটা লাইট রে এরকম ভাবে ইনসিডেন্ট করছে। তাহলে এইরকম ইনসিডেন্ট হলে এখানে এরকম ভাবে রিফ্লেকশন হবে। আর এখানে থাকবে একটা পারপেন্ডিকুলার। এটা নরমাল ডায়াগ্রাম। বাট থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রির জন্য ডায়াগ্রাম কিরকম? না এই অ্যাঙ্গেল থিটা তো। তাহলে থিটাটাকে যদি আস্তে, আস্তে কমিয়ে নিয়ে যায় তাহলে 0 হবে। তাহলে কমাতে, কমাতে যদি লাইট এটা এইরকমভাবে ইনসিডেন্ট করে তাহলে হচ্ছে অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি, তাই না? তাহলে সেই ডায়াগ্রামটা একটু ড্র করতে হবে। তাহলে এখানে কি রকমের হবে? একটা লাইট রে এরকমভাবে আসবে। যেদিকে আসবে সেদিকেই হবে রিফ্লেক্ট। তাহলে অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি। তাহলে এখানে নোটিস করো। এই কন্ডিশনের ক্ষেত্রে হোয়াট ইস দ্য ভ্যালু অফ ডেল্টা? ডেল্টা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 2 ইনটু 0 ডিগ্রি। এটার ভ্যালু 0। তাহলে ডেল্টা ইজ ইকুয়াল টু আসছে 180 ডিগ্রি। আর এই যে পার্টিকুলার কন্ডিশন, এই কন্ডিশনটাকে বলা হচ্ছে আলোর লম্ব আপতন। কি বলা হয়? না আলোর লম্ব আপতন। তাহলে এই কন্ডিশন হলে অ্যাঙ্গেল কত হবে? 0 ডিগ্রি। এটাকে বলা হয় নরমাল ইনসিডেন্ট। নরমাল ইনসিডেন্ট। হয়েছে? ঠিক আছে। ২ নাম্বার কন্ডিশন আছে। ইফ theta is equal to 90 degree, then delta is equal to 0. এটাই হচ্ছে অ্যাঙ্গেলের অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনের মিনিমাম ভ্যালু। এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন ডেল্টা এর মিনিমাম, MIN লিখছি। এটার মিনস হচ্ছে মিনিমাম ভ্যালু। হলো? ঠিক আছে। তাহলে এটাকে মাথায় রাখবে যে হোয়াট ইজ অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন এবং কি, কি কন্ডিশনে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন কিরকমভাবে ভ্যারি হয়ে থাকে। ঠিক আছে? ওকে। নেক্সট টপিক আছে। নেক্সট হচ্ছে রিফ্লেকশন। না রিফ্লেকশন কত টাইপের হয়? ছোটবেলা থেকে শুনে এসেছো নিয়মিত প্রতিফলন আর বিক্ষিপ্ত প্রতিফলন, রেগুলার রিফ্লেকশন আর ডিফিউজ রিফ্লেকশন। রেগুলার মিনস একটা রেগুলার ম্যানারে হবে। যেমন এখানে ডায়াগ্রাম দেওয়া আছে একটা রেগুলার ম্যানারে হচ্ছে এটাকে বলা হবে রেগুলার রিফ্লেকশন। এখানে তুমি ডেফিনেশন পড়তে পারো। না ডেফিনেশন গুলো লেখা আছে এই জন্যই যে তোমরা নোটসটাকে বানিয়ে নেবে। ঠিক আছে? টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে দেবো। এই নোটসটা তোমরা এখান থেকে লিখে নেবে। না হলে সব থেকে বেস্ট হয় ভিডিওর সাথে সাথে তোমরা লিখে নেবে। ঠিক? আচ্ছা দেখো, সমান্তরাল রশ্মিগুচ্ছ যদি কোনো মসৃণ সমতলিক প্রতিফলকে আপতিত হয়ে সমান্তরাল রশ্মিগুচ্ছ রূপে প্রতিফলিত হয় তবে আলোর এরূপ প্রতিফলনকে নিয়মিত প্রতিফলন বলা হয়। যেটা তোমরা প্লেন মিরারে দেখো, আয়নার সামনে দাঁড়ালে কি হয় নিজের ইমেজটা দেখতে পায়। তাহলে সেটা হচ্ছে নিয়মিত প্রতিফলন, রেগুলার রিফ্লেকশন। এখানে রেগুলার ম্যানারে হয়ে থাকে। তাছাড়া একটা সুন্দর এক্সাম্পল দিচ্ছি। মনে করো এখানে একটা মিরার নিলে আর এখানে টর্চ লাইট ফেললে। তাহলে এখানে টর্চ লাইট ফেললে টর্চ লাইটটা এখানে রিফ্লেকশন হওয়ার পর একটা পার্টিকুলার ডাইরেকশনেই যাবে। সব দিকে কিন্তু ছড়িয়ে যায় না দেখবে। তাহলে এটাই হচ্ছে রেগুলার রিফ্লেকশন। ঠিক আছে? নেক্সট আসি। এখানে আরো ভালোভাবে তুমি ইমাজিন করতে পারো যে দেখো, এটা প্লেন মিরর বললাম যে রেগুলার রিফ্লেকশন হবে। এই ডায়াগ্রামের দিকে একটু তাকাও, এটার দিকে। না দেখবে অনেক সময় গ্রামের দিকে ভালো দেখা যায় যে যদি একদম পরিষ্কার স্বচ্ছ জল থাকে, জলের উপরে গাছ থাকে, দেখবে সন্ধ্যেবেলার সময় দেখবে কিংবা যেকোনো টাইমেও দেখতে পারো যে এই যে গাছের ছায়া, গাছের যে শ্যাডো, সেই শ্যাডোটা একদম পারফেক্টলি ভাবে জলের উপরে পড়ছে। একদম পারফেক্টলি ভাবে। মানে তুমি যে শ্যাডোটা দেখতে পাচ্ছ শ্যাডো অ্যাকচুয়ালি শ্যাডোটা একদম পারফেক্ট যদি শ্যাডো ফরমেশন হয় তাহলে সেটা হবে রেগুলার রিফ্লেকশন। যদি পারফেক্ট না হয়
হেজি টাইপের হয়। মানে তুমি বুঝতে পারছো শ্যাডো ক্রিয়েট হচ্ছে বাট এত ভালো শ্যাডো ক্রিয়েট হচ্ছে না। সেখানে হয়ে যাবে কিন্তু ডিফিউজ রিফ্লেকশন অর বিক্ষিপ্ত প্রতিফলন। আচ্ছা এটাকেও বলে দিচ্ছি। দেখো, তুমি যদি এই ডায়াগ্রামের দিকে তাকাও, তাহলে দেখো এর শ্যাডোটা একটা সুন্দর ক্রিয়েট হয়েছে। একদম পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে। তাই না? তাহলে এটাকে বলা হচ্ছে রেগুলার রিফ্লেকশন। আর এখানে দেখো শ্যাডো তো ক্রিয়েট হয়েছে বাট ঠিকমতো বোঝা যাচ্ছে না। মানে একটা চকচক করে একটা শ্যাডো ক্রিয়েট হয়নি। তাহলে সেটাকে বলা হবে ডিফিউজ রিফ্লেকশন। ঠিক? আচ্ছা। তাহলে ডিফিউজ রিফ্লেকশনটা একটু দেখে নাও। ডিফিউজ মিনস লাইট রেটা পড়বে। লাইট রেটা পড়ে পরে চারিদিকে ছড়িয়ে যাবে। এই টাইপের রিফ্লেকশনকে বলা হচ্ছে ডিফিউজ রিফ্লেকশন। যেমন ধরো আ যদি একটা এরকম পেপার নেওয়া হয়। পেপার এখানে লাইট রে পড়ছে। লাইট রেটা পড়ে, পড়ে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। তাই না? সেইজন্যই তো এখান থেকে এখানে যে ব্যক্তি আছে সে ওই পেপারটাকে দেখতে পাবে। এখানে যে ব্যক্তি সেও দেখতে পাবে। এখান থেকে যে ব্যক্তি সেও দেখতে পাবে। তাহলে সব ধার থেকেই দেখা যাচ্ছে। তার মানে এখানে লাইট রেটা পড়ে, পড়ে, পড়ে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। তাহলে এখানে যে টাইপের রিফ্লেকশন হচ্ছে সেটাকে বলা হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলন। হলো? এটা এখানে লিখা আছে ডিফিউজ রিফ্লেকশন। কোথায়, কোথায় ফরমেশন হয়? না ঘরের দেওয়াল, সাদা কাগজ, ঘষা কাচ। অ্যাকচুয়ালি আমাদের চারিপাশে যেসব আমরা রিফ্লেকশন দেখতে পাচ্ছি, মেক্সিমাম জিনিস কিন্তু ডিফিউজ রিফ্লেকশনই হয়ে থাকে। রেগুলার রিফ্লেকশন হওয়ার জন্য তোমার একটা মসৃণ একদম যেমন কাঁচ, ঘষা কাচ না একদম নরমাল কাঁচ, সেখানে হয়ে যাবে তোমার রেগুলার রিফ্লেকশন। হলো? আচ্ছা। আ এখানে দেখো একটা লাইন একদম রেড কালারে ভালোভাবে লিখা আছে। একটা কোয়েশ্চেন করি যে ল অফ রিফ্লেকশন এগুলো রেগুলার আর ডিফিউজ দুটো রিফ্লেকশনই কি পসিবল হবে? নাকি অনলি রেগুলার রিফ্লেকশন এ পসিবল হবে? কি মনে হচ্ছে? না, রেগুলার রিফ্লেকশন দেখে মনে হতে পারে যে এখানে অ্যাঙ্গেল I ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল R, আপতন কোণ ইজ ইকুয়াল টু প্রতিফলন কোণ হবে। বাট ডিফিউজ রিফ্লেকশন এর ক্ষেত্রে তোমার মনে হচ্ছে এটা না হতে পারে। তাই না? বাট না, সেটা নয়। এখানেও কিন্তু অ্যাঙ্গেল I ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল R, দ্যাট মিনস সেকেন্ড ল অফ রিফ্লেকশন এটা কিন্তু ফলো হবে। তাহলে যেকোনো টাইপের রিফ্লেকশন হোক, নিয়মিত প্রতিফলন অর বিক্ষিপ্ত প্রতিফলন, দুটাতেই কিন্তু ল অফ রিফ্লেকশন গুলো ফলো হবে। সেটাই লেখা আছে দেখো। নিয়মিত বা বিক্ষিপ্ত উভয় প্রতিফলনের ক্ষেত্রেই প্রতিফলনের সূত্রগুলি প্রযোজ্য হয়। বোথ রিফ্লেকশন, রেগুলার ও ডিফিউজ দুটোতেই কিন্তু ল অফ রিফ্লেকশন ফলো হবে। ঠিক? নেক্সট। নেক্সট দুটোর মধ্যে ডিফারেন্স লেখা আছে যে এটা মসৃণে হয় বললাম, এটাও অমসৃণ হবে। নেক্সট বলেছে যে প্রতিবিম্ব গঠন করতে পারে। যেমন আয়না, প্লেন মিরর, আয়নায় তুমি ইমেজ দেখতে পাও। এই কাগজে ইমেজ দেখতে পাচ্ছ? না, তাই না? তাহলে এখানে কিন্তু ইমেজ ফরমেশন হয় না। এখানেও দেখো ইমেজ সেরকম ফরমেশন হচ্ছে না। তাহলে প্রতিফলক কোন বস্তুর প্রতিবিম্ব গঠন করতে পারে না। ৩ নাম্বার আছে। প্রতিফলনের রশ্মিগুচ্ছ অনুরূপ হয়, সেম টাইপের হয়ে থাকে। একটু আগেই বললাম। এখানে অনুরূপ হয় না। তাই না? তাহলে এটা হচ্ছে ডিফারেন্স। ডিফারেন্স গুলো মাথায় রাখবে এবং কোথায়, কোথায় ফরমেশন হয় এই জিনিসটাও কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে? ওকে। ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন আছে। যতগুলো থিওরি হলো সেই বেসিসে কিছু কোয়েশ্চেন আছে। কোয়েশ্চেন গুলো দেখে নাও। ফার্স্ট কোয়েশ্চেন কি বলা আছে? সমতল প্রতিফলকের সঙ্গে কোন আলোকরশ্মি 30 ডিগ্রি কোণে আপতিত হলে প্রতিফলন কোণের মান কত? না স্যার, অ্যাকর্ডিং টু ল অফ রিফ্লেকশন আপতন কোণ ইজ ইকুয়াল টু প্রতিফলন কোণ। ইনসিডেন্ট অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু রিফ্লেক্টেড অ্যাঙ্গেল। তাহলে 30 অ্যান্সার হওয়া উচিত। তাই না? এরকম করে এলেই 0 পাবে। 0 পাবে না। -1/4 পেয়ে যাবে। তো এরকম করবে না। ভালোভাবে দেখো। তো কি হবে জানো? ১ নাম্বার আনতে গিয়ে 1.25 নাম্বার মাইনাস করে আসবে। যেটা করবে সেটাও যাবে। তার সাথে 1/4 নাম্বার মাইনাস হবে। এজন্য ভালোভাবে দেখে নাও যে এটা হচ্ছে প্লেন মিরর। প্লেন মিররে একটা লাইট রে এরকমভাবে রিফ্লেকশন হচ্ছে। এরকমভাবে পড়বে আর এখানে রিফ্লেকশন হবে। এটা হচ্ছে নরমাল। তাই তো? আচ্ছা। এরপরে দেখো কি বলা আছে? সমতল প্রতিফলকের সঙ্গে কোনো আলোকরশ্মি 30 ডিগ্রি কোণে আপতিত হয়। তার মানে এই অ্যাঙ্গেল দেওয়া আছে নাকি উপরের অ্যাঙ্গেল। তাহলে এটা হচ্ছে 30 ডিগ্রি। তাই না? আর একটু আগেই বললাম থিওরির সময় যে এই প্লেন মিরর আর ডটেড লাইন এদের মাঝের অ্যাঙ্গেল 90।
তাহলে এটা 30 হলে এই অ্যাঙ্গেল হয়ে যাবে 60 ডিগ্রি। তাই না? এরপর দেখো আপতন কোণ কোনটা? 30 ডিগ্রি ইনসিডেন্ট অ্যাঙ্গেল নাকি 60 ডিগ্রি ইনসিডেন্ট অ্যাঙ্গেল? না স্যার 60 ডিগ্রি অ্যাঙ্গেল অলওয়েজ মেজার্ড ফ্রম নরমাল। এই নরমাল থেকে অ্যাঙ্গেলকে মেজারমেন্ট করতে হয়। তাহলে এটা 60 হলে এই অ্যাঙ্গেল হয়ে যাবে 60 ডিগ্রি। তাহলে এটা তো কারেক্ট অ্যান্সার হবে না। অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? ভালোভাবে কোয়েশ্চেনগুলোকে পড়বে সেই জন্যই বলা হয়। ঠিক আছে। নেক্সট টপিক আসি। নেক্সট কোয়েশ্চেন আসি। নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব সর্বদা এটা হচ্ছে ফার্স্ট ল অফ রিফ্লেকশন একই সমতলে থাকে। একটু আগেই বললাম এরকম কোশ্চেন থাকবে। একই সমতলে থাকে, ভিন্ন সমতলে থাকে, একই সরল রেখায় থাকে। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সেম প্লেনে থাকে, একই সমতলে থাকে। নেক্সট নেক্সট কি বলেছে? কোনো আলোকরশ্মি সমতল দর্পণে লম্বভাবে আপতিত হলে প্রতিফলন কোণের মান কত হবে? কি বলেছে ভালোভাবে পড়বে। কোনো আলোকরশ্মি সমতল দর্পণে লম্বভাবে, তাহলে এটা হচ্ছে তোমার একটা প্লেন মিরর, যেটাকে বলা হয় সমতল দর্পণ। এখানে কি হয়েছে না পারপেন্ডিকুলার ভাবে লাইট এটা ইনসিডেন্ট হচ্ছে এরকম, তাহলে এরকম ভাবে রিফ্লেক্ট হবে। একটু আগে ডিসকাস করলাম এই কন্ডিশন, এই কন্ডিশনের ক্ষেত্রে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট দ্যাট মিন্স অ্যাঙ্গেল আই এর ভ্যালু হয়ে যায় 0 ডিগ্রি, আপতন কোণ 0। তাহলে আপতন কোণ 0 হলে প্রতিফলন কোণের মানও 0 হবে। অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, তাহলে দুটোর ভ্যালুই কিন্তু 0 আসবে। ঠিক আছে? নেক্সট নেক্সট কি বলেছে? আপতন কোণের কোন মানের জন্য চ্যুতিকোণ সর্বনিম্ন হয়? এটাও একটু আগে ডিসকাস করলাম। দেখে নাও তাও। ডেল্টা ইজ ইকাল টু ফর্মুলা হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 2 থিটা, তাই না? ডেল্টা ইজ কল্ড অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, চ্যুতি কোণ। কি বলেছে? যে কোন মানের জন্য চ্যুতিকোণ সর্বনিম্ন। তাহলে ইফ থিটা ইজ ইকাল টু 90 ডিগ্রি দেন ডেল্টা ইজ ইকাল টু 180 ডিগ্রি মাইনাস 2 ইন্টু 90, তাহলে অ্যাঙ্গেল কত আসছে 0। ডেল্টা এর মিনিমাম ভ্যালু হচ্ছে 0। তাহলে কোন অ্যাঙ্গেলের জন্য হচ্ছে না স্যার 90 ডিগ্রি। কোন আপতন কোণের জন্য বলা আছে না, তাহলে অ্যাঙ্গেল আসবে 90 ডিগ্রি। নেক্সট নেক্সট কোশ্চেনে কি বলা আছে? যে সমতল দর্পণে কোনো আলোকরশ্মি অবিলম্বের সাথে 45 ডিগ্রি কোণে আপতিত হলে চ্যুতি কোণের মান কত হবে? ভিডিওটাকে পজ করে পরে নিজে করার চেষ্টা করো। ইজি কোশ্চেন একটা। কি বলা আছে? যে সমতল দর্পণে কোনো আলোকরশ্মি অবিলম্বের সাথে 45 ডিগ্রি কোণ, তাহলে চ্যুতি কোণের ভ্যালু কত? ডেল্টা এর ভ্যালু 180 ডিগ্রি মাইনাস 2 থিটা, তাই না? এখানে দেখো ভালোভাবে কোশ্চেনটাকে দেখবে। এটা হচ্ছে একটা প্লেন মিরর। কোথায় গেল এটা? হুম, এখানে একটা লাইট রে এরকম ভাবে ইনসিডেন্ট হচ্ছে। হুম, হুম, তাহলে এরকম রিফ্লেক্ট হবে, রাইট? আচ্ছা, সমতল দর্পণে কোনো আলোকরশ্মি অভিলম্বের সাথে 45 ডিগ্রি কোণ, তাহলে এটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে ভ্যালু পুট করে দাও। 180 ডিগ্রি মাইনাস 2 ইন্টু 45, তাহলে 45 ইন্টু 2 90, 180 minus 90 that means 90 degree. So option C is the correct answer. হলো? নেক্সট নেক্সট কি না সিনেমার পর্দা, এখানে বিক্ষিপ্ত প্রতিফলন। সিনেমার পর্দায় ইমেজ দেখতে পাও নিজের না, সেখানে সিনেমার পর্দায় একটা প্রজেক্টর থাকে, প্রজেক্টর দিয়ে সিনেমার যেটা পর্দা স্ক্রিনে লাইট রে পড়ছে, দেন স্ক্রিন থেকে লাইট রে চারদিকে ছড়িয়ে যাচ্ছে। আর চারিদিকে ছড়িয়ে যাওয়া মিনস এখানে হয়ে যাবে ডিফিউজ রিফ্লেকশন মিনস বিক্ষিপ্ত প্রতিফলন। হলো? নেক্সট বইয়ের পাতা ঘষা, সাদা ও খসখসে করা হয় কেন? তার কারণ হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলনের জন্য। একটু আগেই বললাম। নেক্সট সরল পেরিস্কোপ। পেরিস্কোপ যন্ত্র দেখেছো? দেখোনি, তাই তো? কোথায় আর দেখতে পাবে? সেটা ইউজ করা হয় তোমার সাবমেরিন। সাবমেরিন মিনস ডুবোজাহাজ যেগুলো জলের নিচে চলে থাকে। তাহলে সেগুলো হচ্ছে সরল পেরিস্কোপ। তাহলে সেই ইন্সট্রুমেন্টটা
কাজ কি? না ইন্সট্রুমেন্টটা দিয়ে তুমি জলের ভেতরে থাকবে। জলের ভেতরে থেকে জলের বাইরের অবজেক্টকে তুমি ইজিলি ভাবে দেখতে পাবে উইথ দ্য হেল্প অফ সিম্পল পেরিস্কোপ। কিরকম? না পেরিস্কোপ ইন্সট্রুমেন্টটা হয় এরকম। দেখে নাও যে হুম, এই হচ্ছে ইন্সট্রুমেন্ট। আর এখানে কি করা হয়? না 45 ডিগ্রি অ্যাঙ্গেল, এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে লাগানো আছে মিরর। এখানেও 45 ডিগ্রি অ্যাঙ্গেলে লাগানো আছে মিরর। তাহলে এখান থেকে এরকম লাইটের ইনসিডেন্ট হবে। মনে করো এখানে একটা গাছ আছে। তাহলে এই গাছ থেকে লাইট এগুলো আসবে। এসে পরে এখানে রিফ্লেক্ট হবে। রিফ্লেক্ট হয়ে পরে এই সাইডে আসবে। এই মিরর রিফ্লেক্ট হবে। এখানে রিফ্লেক্ট হয়ে আবার এই সাইডে লাইটের গুলো চলে যাবে। তাই না? তাহলে তুমি যদি এখানে তাকাও, তোমার কি মনে হবে? তোমার মনে হবে যে এই গাছটা আছে এখানে, এই গাছটা রয়েছে এখানে। এরকম মনে হবে। তাহলে এখানে দেখো লাইট এগুলো সুন্দরভাবে যাচ্ছে এরকম রেগুলার ম্যানারে যাচ্ছে। সেই জন্য এটা হচ্ছে একটা নিয়মিত প্রতিফলন। এর ফলেই কিন্তু সিম্পল পেরিস্কোপ ইন্সট্রুমেন্ট কাজ করে। এটা জলের ভেতরে থেকে কিরকমভাবে জলের উপরের অবজেক্টকে দেখতে পাও? না সাপোজ এই পোরশনটা ধরো জলের ভেতরে আছে, এই পোরশন। তাহলে জলের উপরে যেটা গাছ আছে, তুমি এখান থেকে দেখছো জলের ভেতর থেকে, ইজিলি ভাবে দেখতে পাচ্ছ। তাই না? তাহলে সেটা হচ্ছে সিম্পল পেরিস্কোপ। এটা রেগুলার রিফ্লেকশন or নিয়মিত প্রতিফলন এই বেসিসে কিন্তু কাজ করে থাকে। ঠিক আছে, নেক্সট। নেক্সট কি বলেছে? যে একটি আলোক রশ্মি প্রতিফলকের উপর কত কোণে আপতিত হলে আপতিত ও প্রতিফলিত রশ্মি একে অপরের উপর লম্ব হবে। ঠিক আছে, দেখা যাক। এখানে কোশ্চেনে বলা আছে যে একটা লাইট রে এরকম ভাবে ইনসিডেন্ট হচ্ছে আর এখানে এরকম রিফ্লেক্ট হচ্ছে আর এটা হচ্ছে পারপেন্ডিকুলার। তো অ্যাকর্ডিং টু কোশ্চেন, দেখো কোশ্চেনে কি বলা আছে? এই লাইট রে আর এই লাইট রে একে অপরের উপর পারপেন্ডিকুলার। তাহলে পারপেন্ডিকুলার হওয়া কখন পসিবল? না স্যার, এই ভ্যালু 45 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটাও আসবে 45 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটাও আসবে 45 ডিগ্রি। তাহলে কারেক্ট অ্যান্সার কত আসছে? 45। এটা 45, এটা 45, তাহলে তো 90 আসবে। আবার এটার সাথে এটা 90, তাহলে এটা 45 হলে এটা 45 হবে। তাই না? ব্যাস। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে 45 ডিগ্রি। নেক্সট। নেক্সট কি বলেছে? সমতল দর্পণে লম্ব আপতনের ক্ষেত্রে চ্যুতিকোণের মান। একটু আগেই করলাম। দেখিয়ে দিচ্ছি। মোস্ট ইম্পোর্টেন্ট এটা। লম্ব আপতন কোথায় গেল? এই তো। কত আসছে? 0 ডিগ্রি, তাই না? মাথায় রাখবে এগুলো। আচ্ছা। সমতল দর্পণে লম্ব আপতনের ক্ষেত্রে চ্যুতিকোণ। তাহলে আচ্ছা চ্যুতিকোণ বলেছে। অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট 0, চ্যুতিকোণ বলেছে। তাহলে এখানে বার করো 180 ডিগ্রি মাইনাস 2 থিটা। তাহলে 180 ডিগ্রি। লম্ব আপতন বলেছে। তাহলে লম্ব আপতন বললে থিটার ভ্যালু 0, থিটার ভ্যালু 0। তাহলে ডেল্টা ইজ ইকুয়াল টু আসছে 180 ডিগ্রি। তাই না? তাহলে সমতল দর্পণে লম্ব আপতনের ক্ষেত্রে চ্যুতিকোণের মান হচ্ছে 180 ডিগ্রি। বাস। তাহলে যতগুলো থিওরি করলাম, থিওরির বেসিসে সব কোয়েশ্চেনগুলো করে নিলাম। নেক্সট ভিডিওতে আমরা কি করব না, এর পরে যে টপিকটা আসে, লাইক অনেক বড় টপিক, ৪-৫ টা ভিডিও লাগবে। একটা ভিডিওতে কিন্তু কমপ্লিট হবে না। নেক্সট দিন তখন ওই টপিকগুলো নিয়ে ডিসকাস করব। আর তার সাথে, সাথে এরকমভাবে কিছু কোয়েশ্চেন অ্যান্সার করে নেব। ঠিক আছে? তাহলে আজকে এখানেই থাক। ওকে।